আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে ভালো আছি। আজকে আমি দেখাবো আমি আমার বাচ্চার জন্য কিভাবে সুজি রান্না করি। সাথে থাকুন। প্রথমে একটা পাতিল নিছি, পাতিলে নেওয়ার পরে পরিমাণ মতন সুজি নিচ্ছি, পরিমাণ মতন লবণ নিচ্ছি, তারপরে পরিমাণ মতন পানি দিছি। তো পানি দেওয়ার পরে আমি গ্যাসের চুলায় জাল দিয়ে দিছি। তো এখন দেখুন তারপরে কি করতেছি। তো বলক আসবে, তো নাড়াচাড়া করতে থাকতে হবে। তো প্রায় আমার সুজি হয়ে আসছে। তো আমার এই যে আমি সুজিটা নামাই রাখছি। তো এখন দেখুন আমি সুজিতে কি কি মিক্স করব। তো সুজিতে আমি এখন প্রথমে নান দুধ দেব, নান টু, যেহেতু আমার বাচ্চার বয়স 11 মাস। তো 10 মাস শেষ হয়েছে, 11 মাসে চলতেছে। তো আমি এখন নান টু দিব 2 চামচ। আর নান টু দেওয়ার পরে এখন আমি ভালোভাবে এটা মিক্স করব নাড়াচাড়া করে। তো যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন আমি একটু সেরেলাক্স দিব, এটার সাথে মিক্স করব। 1 চামচ সেরেলাক্স দিছি। তো সেরেলাক্সটা দিলে একটু স্বাদটা একটু অন্যরকম হয়, তো আমার বাচ্চাটা খাইতে খুব পছন্দ করে। আপনারাও আপনাদের বাচ্চারা এইভাবে খাবার দাবার ট্রাই করতে পারেন। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আমার বাচ্চা যাতে ভালো থাকে। আমি আমার বাচ্চারা প্রতিদিন টাইম টু টাইম খাবার দেই। আপনারা কে কে বাচ্চারা টাইম টু টাইম খাবার দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। তো দেখুন আমার বাচ্চার খাবারটা হয়ে গেছে। তো কিছু সময় লাগবে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য, উষ্ণ উষ্ণ গরম লাগবে। বেশি ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা করলে বাচ্চারা মুখে দিলে ওক দেয়। তো সবাই ভালো থাকবেন, আমার খাবার রেডি হয়ে গেছে।